সরকার গতকালকে থেকে 22 দিন অভিযান দিছে। আমরা এখনো নদীতে যাই না, আমরা জাল ফেলে কাজ করি, নৌকা ঠিকঠাক করবো। এই 22 দিন পর আল্লাহ আসলে আমরা নদীতে নামবো, কিন্তু এই 22 দিন আমাকে চলার মতো যে সরকার একটা সহযোগিতা চাল দেয়, চালটা এখন আমরা পাই না। চালটা যদি আমাদেরকে খুবই দ্রুত দেয় আমাদের জন্য খুবই ভালো হয়। আমরা সরকার আইন অমান্য করি, আমরা 22 দিনের মতো এই নদীর এই জালের কাজ করিয়া নৌকার কামটা করিয়া আর 22 দিন শেষ দিন আমরা নদীতে গেলাম। সরকার অভিযান দিয়েছে, আমরা অভিযান মানছি। 22 দিন অভিযান দিয়েছে, 22 দিন মধ্যে আমরা নদীতে যাবো না, আবার যখন অভিযান শেষ হবে তখন থেকে আবার আলাই দিয়ে নদীতে যাবো ইনশাল্লাহ। চাউল দিলে কি আর আমাকে দুর্নীতির সবকিছু চলে? এখন মনে করেন আমাকে আট লাগে, বাজার লাগে, এগুলি দিব কি? এগুলি তো আর আমরা পাই না। এখন চাউল দেয়, চাউলও দেয় 10 জনের দেয়, 5 জনে পায়, 10 জনের 5 জনে পায়, 5 জনে পায় না। তাই এই মানুষ কিভাবে চলে? সরকার তো আমাকে চাউল দেয়, দিলে হেডি মেম্বার, চেয়ারম্যান, দালালেরা, ওইতেরা হিতেরা, প্রতাপশালীরা খাইয়া বড় লোক, জাইলিয়ায় পায় কয়জন? প্রতি বছরই অভিযান দেয়, অভিযান দেয় প্রতি বছরই আপনার বড় মাছ, ডিমালা মাছ আপনারা এই দেশে সবাই আমরা ধরছি, আপনারা দেখছেন। আর এই বছর কিন্তু কোনো ডিমালা মাছের বংশ নেই, তাও আপনারা দেখতেছেন। এখন তারপরেও সরকার প্রতি বছর সরকার কিন্তু অভিযান ভুল 15 দিন আগে অভিযান দেয়, পূজার লগে মিল করে অভিযানের, কিন্তু পূজার লগে আসলে মাছের লগে কোনো মিল নেই। দিয়া মনে করেন জেলের হয় ক্ষতি, আর এই দেশের লেগিতে মনে করেন মাস্টারে এই যে মা ইলিশ যদি না বাঁচে, মা ইলিশটা যদি ডিম না ছাড়তে পারে, তাহলে লাভটা হলে কি? অভিযান দিলেন আর দেশের হাজার হাজার কোটি টাকা শেষ করলেন, কিন্তু কোনো কার্যকরী আইল না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তাহলে ওই ডিমওয়ালা মাছ থাকি যায়, লাস্ট ফিনিশিং এ দেখা গেছে ডিম দিতে হলো না, কিছু মাছে ডিম দেয়, এইটা কোনো দেওয়া না। কালকে আমাদের লাস্ট কিনে বেচা ছিল 3 তারিখে, আজকে 4 তারিখ, আজকে প্রথম নিষেধাজ্ঞার প্রথম দিন। আমাদের পক্ষ থেকে আমরা জেলে পরিবার, আমাদের সাথে যে জেলেরা ব্যবসা করে তাদেরকে বলে দিয়েছি, কঠোরভাবে বলছি যে 22 দিন যেহেতু কেউ নদীতে না যায়।